ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ মেষ রাশিতে 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং এই মেষ রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ এবং শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং ঠিক শুক্র ঠিক এই মেষ রাশিতে যখনই অশ্বিনী নক্ষত্রে 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যেহেতু রাশিচক্রের সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এখানে পত্নী হলে স্বামী, স্বামী হলে পত্নী দেখতে সুশ্রী হবে এবং নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে। তার ফলে উভয়ের মধ্যে মতান্তর কিছু না কিছু ঘটবে এবং ব্যবসার প্রতি ইচ্ছা থাকবে এবং দ্বিতীয় পতি হওয়ার জন্য কথাবার্তার মধ্যে মেজাজ ও খাদ্যের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের থাকবে। যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে থাকার কারণে সামান্য কারণে ভাই বোনের সঙ্গে মতান্তর ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। ঠিক যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ নিজের নক্ষত্রে 6ই এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবারের প্রতি আকর্ষণ এবং স্বামী বা পত্নী দেখতে সুন্দর হবে, ব্যবসায় উন্নতি করবে এবং বাহন যোগ সৃষ্টি করবে এবং কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় মাথার মধ্যে একটা চিন্তা কিন্তু ঘুরপাক খাবে এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং সাংসারিক দক্ষতা এবং স্ত্রীকে মর্যাদা কিন্তু দেবেই। যখনই কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে যখন প্রবেশ করবে, রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ, যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নক্ষত্রে যখনই প্রবেশ করবে জাতক জাতিকাদের মধ্যে খেলাধুলা, গান বাজনা ও শিল্পের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি ঘটবে, কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব থাকবে এবং প্রেমের পূজারী হবেন এবং সাহসিকতার সঙ্গে পণয় কিন্তু আপনারা করবেন। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় কিন্তু আপনার বাড়বে, চাকুরিতে শুভ যোগ এবং সুনাম অর্জন কিন্তু ঘটাবেই। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে যেহেতু শুক্র অবস্থান করবে, শুক্র নবম ভাবে অবস্থান করলেও সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ যেহেতু নবম ভাবে অবস্থান করলেও তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং যেহেতু নবম ভাব এটাকে পিতৃভাব বা পিতার ভাব বলা হয়ে থাকে, উচ্চশিক্ষা, ভাগ্য, পূর্বজন্মের কর্মফল, জ্ঞান, বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা, স্বপ্ন, উচ্চপদ ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার্য। শুক্র যেহেতু আপনাদের ভাগ্য স্থানে অবস্থান, যা অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এবং আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এবং জীবনের বিভিন্ন বিষয়ে শুভ প্রভাব বিস্তার লাভ ঘটাতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আগ্রহ কিন্তু বাড়বে, হিতকর কাজে দান বা ব্যয় কিন্তু ঘটাবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি বর্তমান সময়ে আপনার সফল হবে বা আপনি সম্পন্ন করে উঠতে পারবেন এবং অর্থনৈতিকভাবে এই সময়টি বেশ ভালো ও লাভজনক হতে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, ব্যবসায় নতুন সুযোগ ও বড় কোনো কাজের অর্ডারও আপনারা কিন্তু পেতে পারেন। উচ্চশিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষায় আপনার সাফল্য কিন্তু এনে দেবে।
উচ্চশিক্ষা ও ব্যবসা কাজে আপনি বিদেশে যাবার সুযোগও কিন্তু এই জায়গায় তৈরি হবে, বা তীর্থস্থান দর্শনে আপনার মানসিক শান্তিও কিন্তু লাভ ঘটবে। ব্যক্তিগত জীবনে আপনার রোমান্স ও আনন্দ বজায় থাকবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রশস্ত করবে এবং সবথেকে মনের মানুষের কাছে প্রেম নিবেদনের জন্য মুখ্য সময়। দাম্পত্য জীবন, সুসম্পর্ক ও আনন্দ লাভ, পারিবারিক সদস্যদের সঙ্গে ভালো সময় আপনি কিন্তু এই বর্তমান সময় কাটাতে পারবেন। যেহেতু শুক্র অগ্নি রাশিতে অবস্থান, যেটি মেষ রাশিতে, রাগ ও জেদকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে এবং এই জায়গায় সাধারণত শুক্র রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি করে এবং আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।